নমস্কার। ওয়েলনেস লাইফ টক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং নিজের শরীরের যত্ন নিচ্ছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমানে প্রতি ১০ জন মানুষের মধ্যে একজনের হচ্ছে। হ্যাঁ, আমি কিডনি পাথরের বা কিডনি স্টোনের কথা বলছি। অনেকের ধারণা এটা শুধু বয়স্কদের হয়, কিন্তু বর্তমানে ২০-২৫ বছরের তরুণ-তরুণীদের মধ্যেও এই সমস্যা প্রকট। কেন আমাদের শরীরের ভেতরে পাথর তৈরি হচ্ছে? আমাদের কোন ভুল অভ্যাসগুলো এর জন্য দায়ী? আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধু কারণগুলোই বলবো না, বরং এমন কিছু বৈজ্ঞানিক তথ্য দেব যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে ছোট্ট একটি তথ্যও আপনার বা আপনার পরিবারের বড় কোনো বিপদ এড়াতে সাহায্য করতে পারে। পাথর হওয়ার কারণ জানার আগে আমাদের বুঝতে হবে আমাদের কিডনি আসলে কি করে। আমাদের কোমরের দুই পাশে সিমের বিচির মতো দুটি অঙ্গ হল কিডনি। এটি প্রতিদিন প্রায় ২০০ লিটার রক্ত ছাঁকন করে এবং বর্জ্য পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এখন কল্পনা করুন, একটি গ্লাস পানিতে আপনি চিনি মেশাচ্ছেন। যতক্ষণ পানি বেশি আছে, চিনি গলে যাচ্ছে। কিন্তু পানির পরিমাণ কমে গেলে বা চিনির পরিমাণ অনেক বেড়ে গেলে কি হবে? চিনি নিচে দানা বাঁধতে শুরু করবে। ঠিক একইভাবে আমাদের প্রস্রাবে যখন ক্যালসিয়াম, অক্সালেট, ফসফরাস বা ইউরিক অ্যাসিডের মতো খনিজ পদার্থের ঘনত্ব খুব বেড়ে যায় এবং সেগুলোকে বের করার মতো পর্যাপ্ত পানি থাকে না, তখনই সেগুলো দানা বাঁধে। এই দানাগুলোই একসময় একত্রিত হয়ে কঠিন পাথরের রূপ নেয়। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় নেফ্রোলিথিয়াসিস। কিডনিতে পাথর হওয়ার প্রধান কারণ: ১. পানি শূন্যতা ও পানির গুণমান। কিডনি পাথরের ১ নম্বর এবং সবচেয়ে বড় কারণ হল পর্যাপ্ত পানি পান না করা। আমরা অনেকেই সারাদিন চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস খাই, কিন্তু বিশুদ্ধ পানি খাই না। মনে রাখবেন, চা বা কফি কিন্তু পানির বিকল্প নয়, বরং এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। আপনি যদি দিনে ৩ থেকে ৪ লিটার পানি পান না করেন, তবে আপনার প্রস্রাব ঘন এবং অম্লীয় বা অ্যাসিডিক হয়ে যায়। যারা গরম আবহাওয়ায় কাজ করেন বা যাদের অতিরিক্ত ঘাম হয়, তাদের জন্য পানির প্রয়োজনীয়তা আরও বেশি। এখানে একটি জরুরি কথা: শুধু পানি খেলেই হবে না, পানির গুণমানও দেখতে হবে। অনেক সময় খুব বেশি খনিজযুক্ত বা হার্ড ওয়াটার নিয়মিত পান করলেও পাথরের ঝুঁকি বাড়তে পারে। আপনার প্রস্রাবের রং যদি নিয়মিত গাঢ় হলুদ হয়, তবে বুঝবেন আপনার কিডনি বিপদে আছে। ২. ভুল খাদ্যাভ্যাস ও লবণের প্রভাব। আমাদের আধুনিক খাদ্যাভ্যাস কিডনি পাথরের জন্য অর্ধেক দায়ী। অতিরিক্ত লবণ বা সোডিয়াম। আমরা ভাতের পাতে বাড়তি লবণ খাই, আবার প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, চানাচুর বা সসেও প্রচুর লবণ থাকে। এই সোডিয়াম কিডনিকে বাধ্য করে বেশি ক্যালসিয়াম প্রস্রাব দিয়ে বের করতে। এই ক্যালসিয়ামই পরে অক্সালেটের সাথে মিলে পাথর তৈরি করে। অতিরিক্ত প্রাণীজ প্রোটিন। যারা মাছ, মাংস, বিশেষ করে রেড মিট যেমন গরু বা খাসি খুব বেশি পরিমাণে খান, তাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এটি ইউরিক অ্যাসিড স্টোন তৈরি করে এবং প্রস্রাবের সাইট্রেট কমিয়ে দেয়, যা পাথর হতে বাধা দেয়। অক্সালেট সমৃদ্ধ খাবার। পালং শাক, বিট, চকলেট বা অতিরিক্ত বাদাম খাওয়া ক্ষতিকর হতে পারে যদি না আপনি সাথে পর্যাপ্ত পানি বা ক্যালসিয়াম জাতীয় খাবার খান। ৩. স্থূলতা, রোগ ও বংশগতি। খাবার ছাড়াও আপনার শারীরিক অবস্থা এখানে বড় ভূমিকা রাখে। ওজন বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে, যাদের ওজন বেশি তাদের প্রস্রাবে অ্যাসিডের মাত্রা বেশি থাকে, যা পাথর তৈরির সহায়ক। বংশগতি। যদি আপনার বাবা-মা বা কোনো নিকট আত্মীয়ের আগে পাথর হয়ে থাকে, তবে আপনার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে ২-৩ গুণ বেশি।
এর মানে আপনার শরীরের গঠনই এমন যে আপনার পাথর হওয়ার প্রবণতা আছে। ডায়াবেটিস ও প্রেশার। উচ্চ রক্তচাপ কিডনির রক্তনালীকে দুর্বল করে দেয়, ফলে কিডনি বর্জ্য পরিষ্কার করতে হিমশিম খায় এবং পাথর জমার সুযোগ তৈরি হয়। ভিটামিন সি ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন সি সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম ট্যাবলেট খেলে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঘরোয়া প্রতিকার ও জীবনযাত্রার পরিবর্তন। এখন আসা যাক সমাধানের কথায়। অপারেশন ছাড়াই কিন্তু পাথর প্রতিরোধ সম্ভব। ১. লেবুর রস। প্রতিদিন অন্তত একটি লেবুর রস পান করুন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ছোট ছোট পাথরগুলোকে গলিয়ে দেয় এবং নতুন পাথর হতে দেয় না। ২. ক্যালসিয়ামযুক্ত খাবার। অবাক হলেও সত্যি, যারা খাবারের মাধ্যমে ক্যালসিয়াম যেমন দুধ, দই বা পনির গ্রহণ করেন তাদের পাথর হওয়ার সম্ভাবনা কম, কারণ এই ক্যালসিয়াম পেটের ভেতরের অক্সেলেটের সাথে মিশে মলত্যাগের মাধ্যমে বেরিয়ে যায়, কিডনি পর্যন্ত পৌঁছায় না। ৩. পটাশিয়াম সমৃদ্ধ ফল। ডাব, কলা বা কমলা লেবু খান। এগুলো প্রস্রাবের অম্লতা কমিয়ে কিডনিকে সুরক্ষিত রাখে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। মনে রাখবেন, কিডনিতে পাথর হওয়া মানেই শেষ নয়। এটি আপনার শরীরের একটি সতর্কতা সংকেত যে আপনার জীবনযাত্রা পরিবর্তন করা দরকার। পিঠের নিচের দিকে ব্যথা, প্রস্রাবে রক্ত বা জ্বালাপোড়া দেখলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আজকের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটি কারো উপকারে আসবে, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে আমাকে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ওয়েলনেস লাইফ টক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, পর্যাপ্ত পানি পান করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।